হ্যালো বন্ধুরা, প্রিয়া কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ফুলকপির পুর দিয়ে পরোটা ভাজি করে দেখাবো। কিভাবে করছি তোমরা দেখে থাকো। আমি প্রথমে একটা ফুলকপি কেটে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো পোকা টোকা না থাকে, বেরিয়ে যায়। এর জন্য সামান্য একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। এই যে তোমরা দেখতে থাকো, পরবর্তী পর্যায়ে ফিরে আসছি। বন্ধুরা, এবার আমি গরম জলে ভাপিয়ে নেওয়ার পরে এই কপিটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার আমি গ্রেট করে নেব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এর মধ্যে আমি এই কপি দেখো, কপি এইভাবে আমি গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝাল অনুসারে কাঁচা লঙ্কা কুচিয়ে। চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। কিছুটা ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটু রান্না করে নেব, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এরকম বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আমি। এটাকে আমি এখন নুন দিয়ে আর সাদা তেল দিয়ে ভালো করে মলম দিয়ে নেব। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি ভালো করে মলম দিয়ে নিয়েছি। এরকম যখন একটা ডেলার মতো হবে তখন মনে করবে এটা মলম হয়ে গেছে। আমি এখন নর্মাল জল দিয়ে এটা মেখে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, সরষের তেল 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। যে কপিগুলো কেটে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন এটাকে মিক্স করে দেব। এগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
দিচ্ছি গরম মশলা পাউডার। এটাকে এখন ভাজি ভাজি করে নেব। বন্ধুরা, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবশেষে বন্ধুরা আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নেব, পুরটা নামিয়ে নেব। দেখতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বন্ধুরা দেখতে থাকো। আমি একটা পাতলা পরোটার আকার রুটির মতো বেলে নিব, একদম পাতলা করে বেলে নেব। দেখো বন্ধুরা, আমি এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি বড় করে। এখন এটার মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছি কপি দিয়ে, সেই পুরটা আমি এখন দিয়ে দেবো মাঝখানে। মাঝখানে দিয়ে এটাকে আমি একটা ভাঁজ দিয়ে নেব এইভাবে। সাইডটা একটু মুড়ে দেব, মুড়ে দিয়ে এটাকে আবার এরকম ভাজে, পরোটার ভাজে নিয়ে আসবো। তারপরে হালকা হাতে বেলে দেব।
যাতে কোনোভাবে বেরোয় না যায়, এই জন্য আমি হালকা হাতে বেরো দিচ্ছি। একটু বেরিয়ে গেছে। এই যে দেখো আমার একটা পরোটা রেডি হয়ে গেল। আমি এখন এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এটাকে আমি এক সাইড থেকে কেটে তারপরে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে এইভাবে কাটি, তারপরে কেটে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। হাত দিয়ে একটু প্রেস করে নেব। আরেকটা পরোটা বানিয়ে নিলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, প্রিয়া কিচেনে সকলকে স্বাগত। আজ আমি কপি দিয়ে পুর ভরে পরোটা বানিয়ে দেখিয়েছি। এই দেখো, আমি বলে দিচ্ছি কী কী দিয়েছি। এই কপিটা প্রথমে একটু জলে ভাপিয়ে নিয়েছি, তারপরে ভাপিয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে পুড়িয়ে নিয়ে সেটাকে আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভাজি করে ধনেপাতা দিয়েছি, দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, সব কিছু দিয়ে ভাজি করে পুরটা তৈরি করে রেখেছি। তারপরে ময়দা মেখে ময়দার ভিতরে রুটি বেলে পরোটার ভিতরে এগুলো দিয়ে পুরটা দিয়ে আমি পরোটা ভাজি করেছি, আর সাথে করেছি টমেটোর চাটনি। এই দেখে নাও, আমি 1 কাপ ময়দার মধ্যে আমি 4টে পরোটা করে নিয়েছি। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ বন্ধুরা।